কাট। অনেক হয়েছে, এবার চুপ করো। ভেরি নাইস কিকো, দ্যাট ওয়াজ কুল। থ্যাংক ইউ সুরজ। এবার শুধু ঠিক এক্সপ্রেশনস দিয়ে দিও, বাকি আমি সামলে নিয়েছি। টুইঙ্কেল আর ডোডো, তোমরা সুরজকে এই রেকর্ডিং বারবার দেখাবে আর সুরজ একদম সেম অ্যাকশন করবে। আরে কিন্তু আমরা কেন? এটাকে এক কথায় বলা হয় সারপ্রাইজ। আমরা দুজন হলাম এই সিনেমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আরে এটা তো আমার জন্য সারপ্রাইজ। অ্যাটলিস্ট আমাকে বলতে পারতে। কিছু খেয়ে নি বাবা। ওরে বাবা রে বাবা, ও তো খুবই মানে খুব বেশি ভয়ানক বলে মনে হয়। ও সব সময় নিজের ক্যারেক্টারের মতো রেগেই থাকে আর নিজের মেকআপটাও বাড়ি থেকেই করে আসে। এটাকে দু কথায় বলা হয় গুড অ্যাক্টর। শোনো সুরজ, কি সুরজ কোথায় গেল এখন আবার? যেভাবে তুমি স্বর পাবে দুধের ওপরে, তেমনি মৌমাছি পাবে মধুর কাছে। স্যার দাদার মাধ্যমে বলছেন, যদি সুপারস্টার সুরজ কুমারকে খুঁজতে হয় তাহলে তাকে মিডিয়ার কাছে পাবে। I love you all. Bye. সুরজ, ওই রেকর্ডিংটা ভালো করে দেখবে, মন দিয়ে দেখবে জানো, কারণ তোমাকে ওইটাই রিপিট করতে হবে। কারণ পিকচারে তোমার শুধু মুখটাই থাকবে, কিন্তু সব অ্যাকশন তো ওই কিকোই করবে। আর অডিয়েন্সের মধ্যে তো কেউ ঘুণাক্ষরেও টের পাবে না। আর তুমি হয়ে যাবে আরো অনেক বড় অ্যাকশন হিরো। আমার কথাটা মগজে ঢুকলো? সুরজ, সুরজ, তাহলে প্রথমে আমরা কিক দিয়ে শুরু করব। দেখলে, আর যখনই আমি বলবো ভীষণ ভীষণ ভীষণ, তখনই চটপট ঘুষাঘুষি শুরু করে দিও। আচ্ছা তাহলে ভিলেন বাবাজি, তুমি তাহলে দয়া করে ওর কাছে হেরে যেও। ফাইট সিনটা শুধু অ্যাক্টিং করতে হবে, বুঝেছো? মিস্টার ডিরেক্টর, আমার টাইম কেন ওয়েস্ট করছো? এই স্টান্টম্যান আছে তো, ও করে দেবে। এক্সকিউজ মি, ও আমাদের কিকো সানসেটের খুব ইম্পর্টেন্ট মেম্বার। মানে খুবই ইম্পর্টেন্ট মেম্বার। আর আমি হলাম একজন অনেক বড় হিরো। বড় মানে অনেক বড় অ্যাকশন হিরো। দেখো, তোমার যদি এতই কষ্ট হচ্ছে তাহলে কি করে মুখটা দেখিয়ে দিচ্ছি, আর স্টারও ওকেই বানিয়ে দিচ্ছি। বাকি তুমি বলো। আরে 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 মিস্টার ডিরেক্টর, আপনি তো রেগে যাচ্ছেন। চলো স্টান্টম্যান, আই মিন কিকো, স্টান্ট খেলি, চলো। অ্যাকশন।
বাপরে আরে দূর বাবা, কাট কাট কাট। ও মাই গড ও তো খুবই স্ট্রং দেখো সুরজের তো সানসেটই হয়ে গেল। ঠিক আছে, অনেক হচ্ছে, এবার যাও দেখিনি। সময় খুব কম হাতে, পরে স্ট্যান্ডটা করতে হবে এবার। এবার কি করতে হবে? হ্যাঁ, তুমি ওর পেটে এক নাগাদে ঘুষি মারতে থেকো, এই যেরকম ভুসুম ভুসুম ভুসুম। আর তুমি ওর থুতনিটা একেবারে থেঁতলে দিও এরকম করে। হ্যাঁ, ভিলেনের সঙ্গে রিয়েল ফাইটটা তো আমরা কিকোকে নিয়ে নেব। তুমি শুধু ভালো করে অ্যাক্টিংটা করে দাও, ঠিক আছে বাবা? ওকে, সাউন্ডস গ্রেট। কে রেডি তো? হ্যাঁ, এই বললুম অ্যাকশন। কাট 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 কাট। ভিলেন এরকম কেন করলো? ওরে বাপ রে বাপ, সুরাজ তুই ঠিক আছিস তো? কি হচ্ছে এইসব? ওর এত সাহস কি করে হলো আমাকে মারার? তোমাদের বোকামোর জন্যই আমার এসব হচ্ছে। ব্যাক আপ! বলছিলাম ভিলেন বাবাজি, তোমাকে একটু আগে বলেছিলাম না যে ওকে যেন তুমি আর মেরো না? তাহলে তুমি এমনটা কেন করলে? ওরে বাবা ডাইরেক্টর, আমার মনে হলো ফাইটটা বেশ লম্বা সময় ধরে হবে, আর এমনিতেও ভিলেনকে হারানোটা তো সহজ নয় না। এই সবাই তোমরা বাড়ি যাও, যে যার বাড়ি যাও, যাও। ভিলেন এরকম কেন করলো? কিন্তু হিরো তো আগেই ব্যাকআপ করে দিয়েছিল, তাই না? চলো। আমার হাত থেকে তো বেঁচে গেলে সুরজ, কিন্তু ওর হাত থেকে কি করে বাঁচবে? যার নাম শুনে সবাই ভয় হয়ে যায় কাঠ, সেই হলো অন্যায়ের বাপ। হ্যাঁ, আর যা যা হলো সেটাকে দু কথায় বলা হয় ভেরি স্ট্রেঞ্জ। আমি তো এটাই বুঝতে পারছি না যে ভয়ানক ভিলেন সুরজকে কেন মারলো। ওই ভিলেনটারও মনে হয়েছে আমি এই জোকারের সাথে কেন লড়ছি, এর থেকে ভালো অ্যাকশন হিরো তো আমি হয়ে দেখাতে পারবো। সুরজ কুমার হলো সুপারস্টার, ওর দামি হলো কিকো। টনি বস, তুমি এখন এদের থেকে কিছু শেখো। টনির ঘুষি মানে শত্রুদের করে দেয় ভসি। সুরজ কুমার ভয় পেয়ে গেছে নিশ্চয়ই। এমনিতে তো ছোটবেলায় আমার কাছেই ট্রেনিং নিয়েছিল। কারণ আমি সানসিটি নয়, ওয়ার্ল্ড না না গোটা ইউনিভার্সের সবচেয়ে ভালো ফাইটার ছিলাম কোনো এক সময়। সত্যি মেয়ার আঙ্কেল? আর নয়তো কি, যদি আমি মিথ্যে বলি তাহলে আমার মাথায় এক্ষুনি যেন একটা বাদর এসে লাফিয়ে পড়ুক। মামি, এই গেলুম রে বাদর কোথাকার। মেরাঙ্কেল, আমি এটাই জানতে চাই যে এই রোলটা কিকো নিজে করছে না কেন? ডাক্তার যদি বইপত্র আর হাসপাতাল ছেড়ে বাসন ধোয়া শুরু করে তাহলে সে আর কোনো কাজের থাকে না। স্যার ধাঁধার মাধ্যমে বলছেন যে কিকোর মাত্র দুটোই লক্ষ্য, একটা পড়াশোনা আর দ্বিতীয়টা সানসিটিকে রক্ষা করা। যাই হোক, আমি এইটা বলছিলাম যে ও হবে হয়তো কোনো বিশাল অ্যাকশন স্টার, কিন্তু এবার ওর সেফটির জন্য কিকোর সাথে থাকবে সব সময়। আর আমাদের এইটা খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যেন ফিল্মের শুটিং বন্ধ না হয়ে যায়, নয়তো এতে সানসিটির ভীষণ বদনাম হয়ে যাবে। মাম্মি, তুমি চিন্তা করো না মেয়ার আঙ্কেল, আমি সানসিটির নাম বদনাম হতে দেব না।